আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গম, যেদিকে তাকাবেন গম আর গম, যেদিকে তাকাবেন গম। গমের চারপাশেই দেখবেন পেয়ারা বাগান এবং পার্সিমন ফল বাগান। আমি যে এলাকায় বসবাস করি এখানে 70% কৃষকরাই ফলের বাগান করে, বিশেষ করে পেয়ারা এবং পার্সিমন। আর ফল এবং পেয়ারার পরবর্তী যে ফসলটা হয় সেটাই হলো গম। গম মিশরে প্রচুর পরিমাণে চাষাবাদ হয়, কারণ মিশরীদের জাতীয় খাবার হলো রুটি। আর রুটি বানাইতে গেলে অবশ্যই আটা লাগবে, আর আটা তৈরি করতে গেলে অবশ্যই গম লাগবে। মিশরে প্রচুর পরিমাণে গমের আবাদ হয়। মিশরের যে খাবার তৈরি হয় তার 90% এই আটা দিয়ে তৈরি হয়। কেক, বিভিন্ন রুটি, বেকারি, যাবতীয় যত খাবার আছে সবই এই গম দিয়ে তৈরি হয়। এর জন্য মিশরে প্রচুর পরিমাণে গমের আবাদ হয়। আমি যখন ভিডিওটা ধারণ করছি এটা খুব সকালবেলা, শীত প্রায় শেষ পর্যায়ে মিশরের। আপনারা খেয়াল করে দেখেন, আমার আগের ভিডিওগুলিতে আপনারা দেখছেন আমার গায়ে কয়েকটা গরম কাপড়, কিন্তু আজকে আমি শুধু শার্ট গায়ে, কারণ অলরেডি 2 দিন যাবৎ গরম চলে এসেছে। তারপরও অনেকটা কুয়াশা আছে, কুয়াশার জন্য এই যে আমার হাতে পানি। গম ক্ষেতের সাইডে খেয়াল করে দেখুন, ওই দূরে দাঁড়িয়ে আছে খেজুর গাছ। আসলে মিশরের খেজুর গাছ রাস্তাঘাটে, চক পাতারে সব জায়গায় দেখতে পারবেন। সাথে বিভিন্ন কলা গাছ দেখতে পারতেছেন। এক সময় আমার বাংলাদেশে প্রচুর পরিমাণে গম হতো, কিন্তু পালের পরিক্রমায় গমের আবাদ অনেকটা বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। গমের স্থানটা দখল করেছে আমাদের বাংলাদেশে ভুট্টা, কারণ ভুট্টা গমের থেকে অনেক বেশি উৎপাদন হয়। এ কারণে মানুষ আর গম চাষ করে না, গম চাষ করার আগ্রহ হারিয়ে ফেলেছে। কিন্তু মিশরে তার ব্যতিক্রম। মিশরে ভুট্টা চাষ হয়, কিন্তু অল্প পরিমাণে। মিশরে প্রচুর পরিমাণে গমের আবাদ হয়। এই দৃশ্যগুলি দেখলে প্রাণ জুড়ে যায়। এরকম দৃশ্য এক সময় আমার বাংলাদেশেও চোখে পড়তো। আমি যেহেতু প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করছি, আমি যেহেতু জন্মসূত্রে মানিকগঞ্জ সিঙ্গার অঞ্চলের মানুষ, ছোটবেলা আমার এলাকায় দেখেছি এরকম প্রচুর পরিমাণে গম আবাদ হতো। আমার মা আমাদের ক্ষেতের গমের আটা দিয়ে রুটি বানিয়ে দিত, সাথে কুমড়া ভাজি, মিষ্টি কুমড়া ভাজি করে দিত, আলু ভাজি করে দিত। কি যে মজা লাগতো, সেই কথাগুলি মনে পড়লে খুবই আন্দোলিত হই। অথচ এখন মাছ মাংস দিয়ে রুটি খেলেও আগের মতো আর স্বাদ পাই না। আমার মতো ছোটবেলা যাদের গ্রাম অঞ্চলে কেটেছে তারা অবশ্যই এই দৃশ্যের মুখোমুখি হয়েছেন। আসলে আগেকার কৃষকরা এত রাসায়নিক সার, বিষ, কীটনাশক ব্যবহার করতো না। এর জন্য মানুষের অসুখ বিসুখও খুব কম হতো। আর বর্তমানে বাংলাদেশের কৃষি অনেকটা রাসায়নিক সার এবং কীটনাশক যুক্ত। এ কারণে আমাদের মাঝে বিভিন্ন প্রকার রোগ বাসা বেঁধে বসেছে। মিশরীদের যত খাবার হয় তার 90% এই আটা থেকে তৈরি হয়, আর আটা তৈরি করতে গেলে তো অবশ্যই গম লাগবে। এর জন্য মিশরে প্রচুর পরিমাণে গম আবাদ করা হয়। গমকে মিশরীয় আরবি ভাষায় বলে গাল্লা। আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর লম্বা করবো না। পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে, সবার উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।